আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? পারফেক্ট বাই ওয়াহিদা চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজও একটি ব্রাইডাল মেকআপ নিয়ে চলে এলাম। মেকআপটি কেমন হলো সেটি জানাবেন। আপনাদের সবার কমেন্টের অপেক্ষায় আমি কিন্তু থাকি। অনেকেই আমাকে ইনবক্সে নক করেন, আপনি এটি দেখতে চান, ওটি দেখতে চান। ইনশাআল্লাহ আমি ওয়ান বাই ওয়ান প্রতিটি আপনারা যা যা চাচ্ছেন সেটি একে একে ভিডিও করে আপলোড করব। সো আমি চাইবো আপনারা আমার সাথে থাকবেন, আর যারা নতুন আমার চ্যানেলে রয়েছেন তারা অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশাপাশি আমার সাথে থাকবেন। সো ভিউয়ার্স, আমরা ব্রাইডাল মেকআপটি শুরু করে দিয়েছি। যথারীতি আমি সবসময়ই বলি যে ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং মাস্ট বি ফার্স্ট। অর্থাৎ আমরা যখন ব্রাইডকে সাজাতে বসাই, প্রথমে আমরা তার ফেস ভালোভাবে ক্লিন করে নেই, তারপর আমরা টোনিং করে নেই এবং তারপর পরই আমরা ময়শ্চারাইজিং করে নেই। অনেক সময় অনেকে আমরা ভাবি যে আমার স্কিন অয়েলি, সো স্কিনে কেন ময়শ্চারাইজার ইউজ করছে। আসলে সব স্কিনের জন্যই ময়শ্চারাইজার প্রয়োজন, কিন্তু কারো হয়তো অনেক ডিপ ময়শ্চারাইজার প্রয়োজন, কারো লাইট। যাই হোক, আমাদের ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং করার পরপর আমরা প্রাইমার ইউজ করেছি। এবারে যেহেতু আমাদের আজকের ব্রাইড, ওনার টোনটা একটু আন্ডারটোন ছিল, খুবই সুন্দর একটা কালার, সরাসরি দেখতে আপুকে খুব সুন্দর লাগছিল। হালকা একটু ব্রনের প্রবলেম আপুর স্কিনে ছিল, তাই আমরা একটু কালার কারেক্টরটা ব্যবহার করে নিচ্ছি। সো যাদের এই ধরনের প্রবলেমেটিক স্কিন থাকবে তারা কিন্তু অবশ্যই কালার কারেক্টরটি ইউজ করতে হবে, এটি মাস্ট বি। তারপরই আমি খুব বেশি ফাউন্ডেশন এখানে ইউজ করিনি, একটি ভালো ফুল কভারেজ ফাউন্ডেশন দিয়েছি হুদা বিউটির, আপনারা দেখতে পাচ্ছেন। সো এটিকে আমরা ড্যাব ড্যাব করে সুন্দর করে পুরো ফেসে ভালোভাবে ব্লেন্ড করে দেব, এবং ব্লেন্ডিংটা এতই স্মুথ হতে হবে যেন একদম ন্যাচারাল একটা লুক লাগে। আজকাল কিন্তু আমরা ব্রাইডকে অনেক ভারী বেস দিই না, খুব লাইট বেস দেওয়ার চেষ্টা করি। অনেক সময় দেখা যায় অনেকের অনেক প্রবলেমেটিক স্কিন থাকে, যতই প্রবলেমেটিক স্কিন থাকুক না কেন, আমরা যদি প্রপারলি তার বেসটি করতে পারি তখন কিন্তু তার এই প্রবলেমগুলো হাইড হয়ে যায়। সো ভিউয়ার্স, আমি জানি আপনারা এখন অনেক মেকআপের টিউটোরিয়াল দেখেন এবং সবাই অনেক বেশি অনেক জানেনও আমি বলবো। সো এই বিষয়গুলো খুবই সিম্পল বিষয়, এগুলো সবাই আমরা জানি, বাট যেটি হয় যে প্র্যাকটিসের অভাবে অনেকেই অনেক কম সুন্দর পারেন, আর যারা নিয়মিত প্র্যাকটিস করছেন তারা তো খুবই সুন্দর পারেন। যাই হোক, এটা আমাদের একটা প্রফেশনাল মেকআপ, আর প্রফেশনাল কাজগুলো করতে গেলে আমি বলবো যে অবশ্যই চেষ্টা করবেন প্রফেশনাল যে কাজগুলো সেগুলো নিজে না করে একটু প্রফেশনালের হাতেই দিয়ে দিন না। কারণ একটা বিশেষ দিনে আপনি তো সারা জীবন নিজেকে সাজিয়ে নিতেই পারবেন, বাট বিশেষ দিনে আপনি অবশ্যই চেষ্টা করবেন আপনার সাজটা যেন একদম মনের মতো হয়, পারফেক্ট হয়। সো আপনি সেটি অবশ্যই চেষ্টা করবেন প্রফেশনাল হ্যান্ডের মাধ্যমে করতে। সো ভিউয়ার্স, সাথে থাকুন এবং দেখে নিন কী কী আমরা ইউজ করছি।
you.